তা ইসলামকে তারা যুগে যুগে আঘাত দিয়েছে। ইতিহাস বলছে এমন কোন যুগ যায়নি যে যুগে পৃথিবীতে ইসলামকে টার্গেট করা হয়নি। তবে আলহামদুলিল্লাহ এত টার্গেট করার পরও ইসলাম আজও পৃথিবীর যুগে হু হু করে মানুষের হৃদয়ে জায়গা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি ইতিহাস দেখি, ফেরাউন নমরুদ থেকে শুরু করে আবু জেহেল উতবা সাইবা ইজিপ্ট থেকে শুরু করে এদিকে চেঙ্গিস খান হালাকু খান থেকে শুরু করে যুগে যুগে আমার ভারতবর্ষে হতভাগা আকবর থেকে শুরু করে যুগে যুগে ইসলামকে মিটাবার ষড়যন্ত্র যুগে যুগে হয়েছে। কখনো আমেরিকায় ইসলামের নামে মিথ্যাচার করার জন্য নোংরা ফিল্ম তৈরি করেছে, মিথ্যাচার মিডিয়ার মাধ্যমে ছড়িয়েছে। কখনো ফ্রান্সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কার্টুন তৈরি করে কোরআনকে অপমান করারও চেষ্টা হয়েছে। এভাবে পুরো বিশ্ব জুড়ে এই প্রোপাগান্ডা চলে। আজ বড় দুঃখের সাথে বলতে হয়, স্বাধীনতার পর থেকে আমার দেশ কিন্তু এরকম ছিল না। আমার দেশ ছিল একটা ঐক্যের, একটা সম্প্রীতির, একটা ভ্রাতৃত্বের, একটা মিল বন্ধনের দেশ ছিল। কিন্তু স্বাধীনতার পর থেকে দেখা যায় এদেশে একটা হুকুমত 2014 থেকে বসার পর আজ আমার দেশেতেও শুরু হয়েছে ইসলাম বিদ্বেষী একটা প্রোপাগান্ডা তৈরি করা। কখনো হিজাবের বিরুদ্ধে, কখনো 5 মিনিটের আজানের বিরুদ্ধে, কখনো বছরে একবার কি দুবার 10-15 মিনিটের জন্য রাস্তায় জায়গা অভাবের জন্য নামাজ পড়বে তার বিরুদ্ধে, কখনো 3 তালাকের বিরুদ্ধে, কখনো শরিয়াতের বিভিন্ন মসলা বিরোধী হয়েই আসছে। কখনো আবার উত্তরপ্রদেশের কানপুরে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখার জন্য বিরুদ্ধে, কখনো আবার আমার রাজ্যে কোনো মানবরূপী পশু বলে ইসলামে নাকি রেপ করাটা কোনো পাপের বিষয় নয়। এই বারবার ইসলামের উপরে আঘাত, বারবার ইসলামকে নিয়ে মিথ্যাচার, বারবার ইসলাম ও মুসলমানদের ঘরে টার্গেট, এটা যুগে যুগে চলে আসছে। আর এর জন্যে আমাদেরও একটা দোষ আছে, আমাদেরও একটা দোষ আছে। শুনে রাখেন, আকাশে যখন চাঁদ ওঠে বাদুর চামচিকে দেখবেন ডানা মেলে চাঁদের আলোকে জমিনে না আসে তার জন্য রুকার চেষ্টা করে। এটা পারবে? জোরে বলুন, পারবে? তা হাজারো চামচিকে যতই ডানা মেলুক চাঁদের আলো যেমন রুখা যায় না, ওই চাঁদ যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টার মনোনীত ধর্ম ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলামকে কখনো মানবরূপী চামচিকে দিয়ে রুখা যাবে না, যাবে না, যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কিন্তু আজ বড় আঘাত লাগে যখন কেউ এত বড় অন্যায় করে। কি একটা পৃথিবী বিখ্যাত এমন কোন দেশ নেই, এমন কোন রাজত্ব নেই, এমন কোন শহর নেই যেখানে ইসলাম নেই। এরকম একটা ধর্মর প্রকাশ্য পশ্চিম বাংলার ব্যারাকপুরের ভাটপাড়াতে কেউ যখন দাঁড়িয়ে বলে ইসলামে নাকি রেপ করাটা কোনো পাপের বিষয় নয়, দুঃখ লাগে এরকম মানবরূপী পশু পাগলাগারতে না থেকে, জেলখানায় না থেকে এখনো রাজ্য সরকারের প্রশাসনের পাহারায় ঘুরে বেড়াচ্ছে। এটা বড় দুঃখের বিষয় না হাসির বিষয়? বড় দুঃখ লাগে। আর এর জন্য দোষী আমার কম, আমার কমের দোষ আছে, আছে না নাই? আছে। কেন আমরা গাধাকে দিয়েছি রাজার পাট,
গাধাকে দিয়েছি রাজার পাঠ চালাতে। গাধা তো বোঝেই না যে কোনটা ইনসাফ কোনটা বেইনসাফ, কোনটা ন্যায় কোনটা অন্যায়। গাধা বোঝেই না যে আমার পিঠে কি আছে, সে বয়েই চলেছে, তার গুরুত্ব কিন্তু সে বুঝতে পারছে না। এটা আমরা দোষ করেছি না করিনি? আমরা করেছি। আজকে আসুন, আপনাদের যখন পেয়েছি ইসলামে নারীদের কি অধিকার আছে এ বিষয়ে সংক্ষেপে একটু আলোচনা করব, তারপরে অন্যদিকে যদি সময় থাকে যাব। এবং আলোচনা করার আগে এই খোলা মঞ্চ থেকে এতগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং এতগুলো চোখের সামনে, এতগুলো কানের সামনে, আশা রাখছি আইবিও রয়েছেন তেনাদের সামনে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, দুনিয়ায় যদি কোনো মায়ের বেটা থাকো ইসলামের মোকাবেলায় আসো, যে ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে তার মোকাবেলায় এসে বলো যে ইসলামের থেকে কেউ বেশি নারীকে মর্যাদা দিয়েছে। ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে, আসো। আমি এতগুলো মাজমার সামনে বলছি, এতগুলো সোশ্যাল মিডিয়ায় লাখো কোটি লোকের কাছে মেসেজ যাবে, হুজ্জতি নয়, আনারি নয়, পাওয়ারের জোর দেখিয়ে নয়, বাস্তবতার সাথে, শিক্ষার সাথে, কিতাবের সাথে, জ্ঞানের সাথে, মানবতার সাথে চ্যালেঞ্জে আসো। ইসলাম পৃথিবীতে নারীকে যে সম্মান দিয়েছে এর মোকাবেলায় একজন কেউ দাঁড়িয়ে বলো যে আমার দোকানে এমন আছে নিয়ম যে ইসলামের থেকে নারীকে বেশি মর্যাদা দিয়েছি আমরা, একটা কেউ আসো। যখন বাপ ঢিল ছুঁড়েছ পাটকেল তো খেতেই লাগে নাকি? কিন্তু দুঃখ আরেক জায়গায়, এত বড় অপদার্থ এই মানবরূপী পশুটার বিরুদ্ধে তথাকথিত মুসলিম নামধারী মুনাফেক নেতাদের ভূমিকাটা কি বলে? যারা মুসলিম নামধারী তথাকথিত নেতা, লিডার, মন্ত্রী আছে এদের ভূমিকা কি? কিছু ভূমিকা আছে, কিচ্ছু ভূমিকা নেই। এরা কি করবে? কোন একটা সরল প্রাণ সাধারণ গ্রাম্য মহিলা যখন বলবে যে অমুকের স্বামী নেই, তার নামে কেস করিয়ে নিরীহ মুসলমানটাকে জেল খাটাতে পারে। কিন্তু একটা এত বড় ইসলামের বিরুদ্ধে মিথ্যাচার করলো, এর বিরুদ্ধে কেস করে একে জেল খাটাবার সাহস এদের মধ্যে নাই। এ কথা বুঝছেন না, বোঝেন না? আজকে বড় দুঃখ, কোথায় যাচ্ছে সমাজ? মনে রেখে দিও, ইসলামকে নিয়ে পশ্চিমা মিডিয়ার হাজারো ষড়যন্ত্র করেছিল, এতে ইসলামের কোনো যায় আসেনি। আমেরিকা চেয়েছিল ইসলামকে আমেরিকা থেকে মুছে দেবো, আমেরিকাতে ইসলামকে রাখবো না, তাই আমেরিকা ভিসা বন্ধ করে দিয়েছিল। জর্জ ডাব্লিউ বুশ আমেরিকাতে কোনো মুসলমানকে ভিসা দেয়নি, বন্ধ করে দিয়েছিল। কিন্তু মহান স্রষ্টা রব্বুল আলামিন আমেরিকা জর্জ ডাব্লিউ বুশের কন্যাকে ইসলাম কবুল করিয়ে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। এ নওজওয়ানেরা, যুগে যুগে ইসলামের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে, যুগে যুগে ইসলামকে মিটাবার অনেক চেষ্টা হয়েছে, কিন্তু মনে রাখবেন প্রকাশ্য মাথা তখন চারা দেয় যখন মুসলিম ঘরে একদল মুনাফিক সন্তানেরা, মুসলিম ধর্মের সেজে একদল বেঈমানেরা, তারা ওই প্রকাশ্য দুশ্মনদের সাথ দিয়েছে, তখন তারা মাথা প্রকাশ্য চারা দিয়েছে। আজকেও প্রকাশ্য এরা মাথা চারা দিচ্ছে। কেন? মুসলমান ঘরে
একদল মুসলিম ছেলে, নামধারী মুসলমান, যারা মূলত বেঈমানের খাতায় নাম লিখে দিয়ে এই ইসলাম বিদ্বেষী দিয়াকে প্রকাশ্য সহযোগিতা করছে। এই জন্যে এরা সাহস পেয়ে গেছে। তাই আজকে শুনতে হচ্ছে ইসলামের আখি রেপ করাটা কোনো পাপ নয়। এ যুবকেরা, ইসলামে কেউ যদি রেপ করে তার জন্যে শাস্তি হলো অর্ধেক গলা পর্যন্ত পুঁতে দিয়ে তাকে পাথর মেরে 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 তাকে হত্যা করে দিতে হবে। কিন্তু আমরা কি দেখছি, আমার দেশেতে প্রতিদিন পেপার খুললে একটা না একটা বেটি রেপ হয়ে যাচ্ছে। সে হতে পারে মুসলমানের বেটি, হতে পারে সে হিন্দুর বেটি, হতে পারে সে আদিবাসীর বেটি। মায়ের জাত আজকে নিরাপদে নাই। যে ধর্মেরই হোক না কেন, মায়ের জাত হলো নারী। এই নারীরা আজকে নিরাপদে নাই, কেননা আজকে যারা দেশ চালাচ্ছে এরা নারীদেরকে সুরক্ষিত দিতে পারছে না। কি করে পারবে? এদের দলের নেতা মন্ত্রী অনেকে রেপিস রয়েছে, চরিত্রহীন রয়েছে, জালিম রয়েছে, এবং এরা যাদের দ্বারা যেতে, এরা যাদের দ্বারা ক্ষমতায় আসে, এরা যাদের দ্বারা ভোট চুরি করে, তাদের মধ্যেও বেশিরভাগ চরিত্রহীন জালিম রয়েছে। এই জন্য এরা রেপিসদের বিচার করতে পারেনি। কিন্তু ইসলাম বলছে রেপিসদের একটাই শাস্তি, তাকে মৃত্যুদণ্ড দিয়ে দাও, তাকে দুনিয়ায় বাঁচার অধিকার নাই। কেন? যে মায়ের যাতে সম্মান করতে পারে না, ওই মানবরূপী পশুর বাঁচার কোনো অধিকার নাই। আপনারা কি একমত তো নাকি? একমত না হলে তার ইসলামের হবেন বা কি করে? তাহলে আজকে 2-10টা 20টা যদি রেপিসকে ঝেড়ে দেওয়া যায়, তাহলে বাকি সব মায়েরা নিশ্চিন্তায় থাকবে না? থাকবে না? হ্যাঁ। কিন্তু যখন যখন দেশের বা রাজ্যের মাথায় যারা বসে থাকে তারাই যখন রেপের রেট দেয়, তখন কি রেপ আর বন্ধ হয়? কথা বলে। তাহলে সেই রাজ্যে এরকম মিথ্যা কথা বলবে ইসলামের বিরুদ্ধে, আর তাকে ধরবে এ আশা করাটাও যায় না। কিন্তু আমাদের দায়িত্ব আছে না নাই প্রতিবাদ করা? কি গো বলেন, প্রতিবাদ করার দায়িত্ব আছে না না? আল্লাহর কাছে জবাব দিতে হবে। এ না জওয়ান তরুণেরা, এমন নবী পাখি প্রেমিকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন মক্কা জমিনে থেকে শুরু করলে তামাম পৃথিবীর জমিনে জাহিলিয়াতের যুগে নারীদের ঘরে জন্তু জন্তু পুঁতে দেওয়া হতো। আজ থেকে 1500 বছর আগে নারীদের কোনো সম্মান মর্যাদা ছিল না। নারীদেরকে ভোগের পাত্রী বানানো হতো। স্পেনের শাসক যে ছিল, এমন করে রোমের যে শাসক ছিল, পারস্যর যে শাসক ছিল, তারা নারীদেরকে ভোগের পাত্রী বানাতো। নারীদের কোনো সম্মান মর্যাদা ছিল না। আল্লাহ নবী জানিয়ে দিলেন নারীদেরকে তোমরা জন্তু জন্তু কেন পুঁতে দিচ্ছ? তারা বলতে লেগেছিল নারীরা হলো অশুভ, তাদের কোনো বাঁচার অধিকার নাই। আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলে এ দুনিয়ার মানুষের এটা হলো তোমাদের কুধারণা, এটা তোমাদের কুসংস্কার। যে 16টা পুত্র সন্তান দেয় মায়ের পেটে, ওই 16টাই কন্যা সন্তান দেয় মায়ের পেটে। নারী আর পুরুষ এই দুটোরই দুনিয়া জমিনে দরকার আছে। এই দুজনের মিলনের বিনিময়ে দুনিয়া জমিনে মনুষ্য জাতির বিকাশ ঘটবে। এটা মহান স্রষ্টা সৃষ্টি। তাই নারী অশুভ নয়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ইসলাম জানিয়ে দিচ্ছে, আমার রাসূল জানিয়ে দিল যে ঘরেতে প্রথম কন্যা সন্তান হবে, এর মানে ওই বাবাকে, ওই আব্বাকে আল্লাহ পাক জান্নাতে সংবাদ দেয়। আরো জোরে বলুন সুবহান। আজ ভেবে দেখুন, 1450 বছর আগে আমার নবী নারীদের মর্যাদার কথা শিখিয়েছে। 1450 বছর পর কাশীপুরে ঈদগাহ উপলক্ষ করে মাহফিলে বসে এতগুলো পুরুষ নারীর মাকামের কথা শুনে খুশিতে সুবহানাল্লাহ বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নারী হলো মায়ের জাত। নারীকে
মায়ের জাত। আমার ঘরে যে মাটা আছে ওটা একটা নারী, আপনার ঘরে যে মাগুলো আছে ওগুলো নারী। তাই নারীর সম্মান ইসলাম এত দিয়েছে, একটা একটা নারী একটা একটা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কথা শুনে আমরা আনন্দিত নাকি? আমরা খুশি তো নাকি? আমরা পুরুষ হয়ে নারীদের মাকামের কথা শুনে খুশি হচ্ছি। এ ব্রেন, এ দিল, এভাবে আমার রসুল আমাদেরকে তৈরি করেছে। 1450 বছর আগের মেসেজ আপনার কাশীপুরে এমনি এমনি চলে আসেনি। অনেক বাধা, অনেক লড়াই, অনেক যুগে যুগে মানবরূপী পশুরা ইসলামকে রুখতে চেয়েছে। লক্ষ লক্ষ মা সন্তান হারা হয়েছে, লক্ষ লক্ষ বাপ তার সন্তানকে হারিয়েছে, লক্ষ লক্ষ সন্তান এতিম হয়েছে, লক্ষ লক্ষ মায়েরা বিধবা হয়েছে। তারপরে তোমার কাশীপুরে মসজিদের আজান শুনছো, তারপরে তোমরা মাথায় টুপি মুখে দাড়ি পেয়েছো, তারপরে তোমরা জানতে পেয়েছো তোমার ঘরে যে মহিলাটা আছে তোমার মা, তার পায়ের তলাতে তোমার জান্নাত আছে। ওনাকে যদি খুশি করতে পারো তবে জান্নাত, আর না হয় তুমি মসজিদে গিয়ে কপাল ঘষড়ে ঘষড়েও জাহান্নামে যেতে হবে তোমার বাড়ির মা যদি তোমার উপরে নারাজ থাকে। এর নাম ইসলাম। তবে হ্যাঁ, এখানে একটা কথা বলে দিই, মা যদি আল্লাহ ও রসুলের বিরুদ্ধে কোনো কথা বলে, যা বাবা চুরি কর, মানা যাবে না। যা বাবা ওকে মার, অত্যাচার কর, লুটে লিয়ায়, শোনা যাবে না। শুনছেন তো নাকি? ইসলাম বিরোধী কথা হলে হবে না। ইসলামের বিরুদ্ধে যদি মা কথা বলে তাহলে কি করবেন? ঝগড়া করবেন না? ঝগড়াও করা যাবে না, তার থেকে পাশ কাটিয়ে যেতে হবে। মা ওটা আমি মানতে পারছি না, কেন ওটা আল্লাহ ও রসুলের কথার বিরুদ্ধে। কিন্তু তার সাথে বিয়াদবিও করা যাবে না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? একটু আওয়াজ দেন, নাম শুনেছেন? হ্যাঁ, উনি আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। এসে আমার নবীর আখলাক কথাবার্তা দেখে আমার নবীর উপরে মুগ্ধ হয়ে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা কিন্তু তখনও কলমা পড়েনি। মা লাত, উজ্জা, হবল ইত্যাদি ইত্যাদি তৎকালীন সময় যে মানুষ তৈরি করেছিল নকল খোদা, তার উপাসনা করত, তাই কলেমা পড়ে নিয়েছে। আবু হুরায়রা হুজুর আমার রসুলের দরবারে আসা যাওয়া করে। একদিন মা জিজ্ঞেস করেছে, বাবা তুই কোথায় যাস? আমার নবী বলেছে মিথ্যা কথা বলবে না। তাই আবু হুরায়রা চিন্তা করছে, রসুল তো বলেছে মিথ্যা কথা বলা ইসলামে নিষেধ। ইসলাম মিথ্যা কথা বলা কি নিষেধ? আমরা এটা মানি? মিথ্যা কথা বলেন না? তাহলে ভাবুন, আমরা মরিছি তো এই জায়গাতে। খবরদার মিথ্যা কথা বলবেন না। তবে তবে একটা জায়গায় একটু ছাড় আছে, বলবো? একটা জায়গায় একটু ছাড় আছে। বিবি যদি খুশি হয় এক্ষেত্রে একটু ছাড় আছে। 200 টাকার শাড়ি যদি 2000 টাকার লেবেল লাগিয়ে যাও, বিবি খুশি হবে না? হবে না? হ্যাঁ, এই যে সংসারে মিল মহব্বত স্বামী স্ত্রীর গভীর হবে, এই জায়গায় একটু ছাড় আছে। কথা বুঝে আসছে তো? হ্যাঁ, আবার যেন সবসময় ঠকাতে যাওনি পরিবারকে। কেন আমার মায়েদের খারাপ নিলে হবে না। কোয়ালিটি দেখে না, দাম দেখে। কত দাম রে, কত দাম। কিছু গেলেই কি বলবে, দাম কত? আরে কোয়ালিটিটা দেখেন না, না দাম কত। অনেকে আছে স্টিকার তুলে দেয়, যেটার দাম 2000 সেইটাই 500 টাকার স্টিকার মেরে দেয়, আর এই যেটার দাম 500 টাকা সেটাই 2000-এর স্টিকার মেরে দেয়, আর যেটা 2000 দাম সেটাই 500 টাকার স্টিকার মেরে দেয়। দিয়ে দুটো সামনে দাও, ঠিক দামটা দেখে দেখবে 2000-এরটাই নেবে। শুনছেন না শোনেননি? দোকানে আসার সময় আবার স্টিকার চেঞ্জ করে দেয়। লাও, যাকে এটা খুশি আনন্দের জন্য বললাম। মনে রাখবে, ইসলাম বলছে দুটো জায়গায় টাকা খরচ করলে সব থেকে বেশি নেকি। নাম্বার 1 কি? মসজিদ।
মাদ্রাসা। নাম্বার 1 হলো বাপ মার পিছনে কেউ যদি অর্থ খরচ করে, এটা সব থেকে নেকির কাজ, জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2 হলো নিজের স্ত্রী ও সন্তানদের পিছনে কেউ যদি অর্থ খরচ করে, এটা আল্লাহর কাছে বড় প্রিয়, এর নেকি আল্লাহ অন্য জায়গায় দান খরচের থেকে বেশি দেয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা বাজারে সব জায়গায় টাকা খরচ করি নাম কামাবার জন্যে, আর পরিবার শখ করলে দিতে চাই না, এটা অন্যায়, এটা জুলুম, এটা উচিত নয়। অন্য 10 জায়গায় দিচ্ছেন, নেকির জন্য দেন, স্ত্রীর পিছনে খরচ করলে আরো বেশি নেকি হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন, ইসলাম নারীদেরকে কি সম্মান দিয়েছে। আল্লাহ নবী দরবারে একটা ব্যক্তি চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইসলামের সব থেকে আমার উপরে কার হক বেশি? আল্লাহ নবী বললেন তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার মায়ের, তারপরে কার তোমার বাপের। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী মায়ের জাত নারীদের হক 3 গুণ দিয়েছে, পুরুষের তারপরে দিয়েছে। তাহলে নারীদের সম্মান ইসলাম কত দিয়েছে? এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী আরো জানিয়ে দিলে, কোন বাপের যদি 1, 2, 3টে পর পর 3টে কন্যা সন্তান হয়, ওই বাপ যদি 3টে কন্যা সন্তানকে লালন পালন করে বিবাহটা দিয়ে দিতে পারে, ওই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ, আল্লাহ নবী 2টো আঙুলকে তুলে দেখিয়েছে, যেমন পাশাপাশি রয়েছে এই 3 কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। তাহলে নারীর মর্যাদা কত? কোন বাপ যদি 3টে কন্যা সন্তান হয় তার, আর ওই 3টে কন্যাকে বাপ ভালোবেসে আদর করে লালন পালন করে পড়াশোনা করিয়ে বড় করে তার যদি বিবাহ দিয়ে দিতে পারে, আল্লাহ রসুল বলছে পাশাপাশি আমার সাথে জান্নাতে থাকবে, বললেন না সুবহানাল্লাহ? তাহলে সেই নারীকে ইসলাম কখনো অপমান অপদস্থ করতে পারে না। আর যে নারীকে অপমান অপদস্থ করে, আর সে ইসলামের মধ্যে থাকতেও পারে না। অতএব বাপ, কিন্তু আমার মায়ের জাতেদের বলবো, নিজের সন্তানদের ঘরে 3টে শিক্ষা অবশ্যই দেবেন। আল্লাহ রসুল বলেছেন প্রত্যেকটা মা বাপের দায়িত্ব সন্তানকে 3টে শিক্ষা দেওয়া। নাম্বার 1 নবীর প্রেম, নাম্বার 2 আহলে রসুলদের প্রেম, নাম্বার 3 কোরআনের শিক্ষা। এই 3 শিক্ষা দিবার পর আপনি আপনার বাচ্চাকে জিনার লাইনে পড়ান, ডাক্তার বানান, উকিল বানান, ডিএম বানান, আইএস বানান, আইপিএস বানান, পুলিশ বানান, জজ বানান, নেতা বানান, যা খুশি বানান। এই 3 শিক্ষা যদি থাকে, আপনার ছেলে কখনো জালিম হবে না, চরিত্রহীন হবে না, ঘুষখোর হবে না, কখনো জালিম হতে পারে না। কেন? যার দিলে রসুলের মহাব্বত থাকে, তার মধ্যে ঈমান আছে। ঈমানদার কখনো জালিম হতে পারে না, আর জালিম কখনো ঈমানদার হতে পারে না। এটা মাথার মধ্যে ঢুকে লাও। যে জুলুম করে, তার নাম যদি আব্দুর রহমান, আব্দুল খাদেক, আব্দুল সত্তার, আব্দুল্লাহ যাই হোক না কেন, হয়তো মুসলিম ঘরে জন্মও নিয়েছে, কিন্তু মনে রেখে দেবে, জালিম কখনো মুসলমান ঈমানদার হতে পারে না, আর ঈমানদার কখনো জালিম হতে, জোরে বলেন, হতে পারে না। ইসলাম জুলুমকে মিটাবার নাম, ইসলাম জুলুম মিটাবার নাম, জুলুম করার নাম ইসলাম নয়। আজকে যারা জুলুম করবে, সে যদি মুসলিম দাবিদার হয়, সে যদি নামাজিও পড়ে, হাজিও পড়ে, হজও করে, রোজাদারও হয়, জেনে রেখে দিও ইসলাম থেকে বেরিয়ে গেছে। এর সঙ্গে ইসলামের কোনো কানেকশন নেই, কোনো সম্পর্ক নেই। কেন? ইসলাম
কারো বাপের মন করা ধর্ম নয়। ইসলাম আমেনা লালের কথা মতো চলতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুক থেকে জুলুমকে মিটিয়েছে, সন্ত্রাসকে মিটিয়েছে, হিংসাকে মিটিয়েছে, দাঙ্গাকে মিটিয়েছে, অত্যাচারকে মিটিয়েছে, দাসত্ব প্রথাকে বন্ধ করেছে, মানুষকে আজাদ করিয়েছে। এই কাজ করতে গিয়ে আল্লাহ নবীকে কত জুলুমের শিকার হতে হয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবী পাহাড়ে মাসকে মাস পাহাড়ে থাকতে হয়েছে। সোশ্যাল বয়কট করেছে আমার নবীকে, পাহাড়ে চলে গেছে, ওখানে গিয়ে গাছের পাতা ফল মূল খেয়ে জীবন লালন পালন করে, আর রাত্রিরে গোপনে গোপনে এসে মানুষকে ইনসাফের কথা শিখায়, ন্যায়ের কথা শিখায়, মানবতার কথা শিখায়, জুলুমের বিরুদ্ধে থাকার কথা বলে। আজ যদি কোনো মুসলিম দাবি করে জুলুম করে, সে কখনো মুসলমান হতে, জোরে বলুন, পারে না। মনে রাখবেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জুলুমের বিরুদ্ধে কথা বলার দরুন তৎকালীন সময় যারা শাসক ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, উমাইয়া, এরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কুয়া পর্যন্ত খুঁড়েছে। আমার নবীকে ওই কুয়াতে ফেলে মাটি চাপা দিয়ে মেরে দেবে, কিন্তু আল্লাহর মর্জি আবু জেহেলি ওই কুয়ার মধ্যে এসে পড়ে গেছে, কেউ তুলতে পারছে না। যত রশি বাড়ায় সেই কম পড়ে যায়। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাকা হলো। আল্লাহ নবী বললেন, চাচা এখানে কুয়ায় কি ব্যাপার, কি ব্যাপার এখানে? না, আমি তোমাকে ফেলার জন্য কুয়া খুঁড়েছিলাম, আমি পড়ে গেছি। আল্লাহ নবীকে আবু জেহেল বলতে লেগেছে, আমাকে উঠাও এখান থেকে, আমি তোমার কথা মেনে নেব, আমাকে উঠাও। আল্লাহ নবী হাত বাড়ালেন, আবু জেহেল হাত পেয়ে গেল, আল্লাহ নবী টেনে তুললেন। উঠার পরে যতজন মানুষ ছিল সবাই রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা বলল, কিন্তু আবু জেহেল বলল, মুহাম্মদ তুমি কত বড় জাদুকর, নাউজুবিল্লাহ। কেন? কপাল ফাটা, পরিবর্তন হলো না। হিদায়েত আল্লাহর পক্ষ থেকে যদি কারো কপালে না থাকে, সে যখন বুঝতে পারবে যে আমার পায়ের তলার মাটি সরে যাচ্ছে, আমাকে মিটিয়ে দেওয়ার প্ল্যান চলছে, তারপরেও কিন্তু সে পরিবর্তন হতে পারবে না। কেন? তার কপালে যদি আল্লাহ হিদায়েত না রাখে। কথা শুনছেন? কিন্তু আমাদের ডিউটি খুলে আম আপনাদেরকে শোনাতে হবে হক কথাটা। যদি শোনার পরেও দুটো মানুষ পরিবর্তন কপালে থাকে, তার মধ্যে একটা হালচাল শুরু হবে, সে পরিবর্তন হয়ে যাবে। আর যদি কপালে পরিবর্তন না থাকে, হাজারো বুঝালো পরিবর্তন হবে না। কিন্তু এটা আমাদের ডিউটি, আমাদের মানুষকে বোঝানো দরকার। এ দুনিয়ার মানুষেরা আল্লাহ নবী নারীদের অধিকার দিবার জন্যে, সমাজে ইনসাফ কায়েম করার জন্যে, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্যে আল্লাহ নবী কতটা কষ্ট করেছে। যখন মক্কার মানুষেরা আমার নবী পাকের কথা আর মানছে না, আল্লাহ নবীর কথা শুনছে না, নবী পাককে জানে মেরে দিবার পরিকল্পনা করেছে। দারুন নাদুয়াতে বসে মিটিং হয়েছে, আমার রাসূলুল্লাহ শহীদ করে দেবে, আমার নবী পাককে জানে মেরে দেবে। এ যুবকেরা, আমার নবী পাক তখন মক্কা জমিন থেকে ওই তায়েফের জমিনে গেল। তায়েফের মানুষকে দ্বীনের কথা শোনাবে, ইনসাফের কথা শোনাবে, ইনসানিয়াতের কথা শোনাবে, মানবতার কথা শোনাবে, ন্যায়ের কথা শোনাবে। তায়েফের দিকে আল্লাহ নবী যখন রওনা দিয়েছে, মক্কা সন্ত্রাসীরা, মক্কা জালিম নেতারা
তায়েফের নেতাদের কাছে দূত পাঠিয়ে দিল, দ্রুত ঘোড়ার পিঠে চেপে ওই তায়েফের কাছে চলে গেল। এ তায়েফের সরদারেরা, এ তায়েফের নেতারা, মুহাম্মদ রসুল তায়েফে আসছে, তিনি যেটা বলে সত্য বলে, তিনি যেটা বলে ঠিক বলে, কিন্তু তিনার কথা যদি মেনে নাও তাহলে আমাদের জুলুমের সাম্রাজ্য মিটে যাবে, আমাদের অন্যায় সাম্রাজ্য মিটে যাবে, আমাদের মানুষকে লুটে রাখার সাম্রাজ্য মিটে যাবে। নারীদের অধিকারের বিরুদ্ধে যারা, তারা ইসলামকে কখনোই অ্যাকসেপ্ট করেনি, আর আগামী তো ইসলাম থাকুক তারা এ আশা চায় না।